আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ফ্রি পিকের জন্য কেমন প্রস্তুতি চলছে? আপনারা দেখছেন গতকালকে একটা পোস্ট করছিলাম গ্রুপে, Adobe Illustrator এর APS ফরম্যাটে ফাইলগুলা বেশি নিচ্ছে 3D টেক্সটিভেক্ট ক্যাটাগরিতে। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করতেছেন যে Adobe Illustrator যখন EPS ফরম্যাটে ফাইলগুলো ডিজাইন করি, বিশেষ করে 3D টেক্সট ইফেক্ট সাইজগুলো অনেক বেশি হয়ে যায়। ফ্রি পিকে তো 80 MB পর্যন্ত নেয়, এর চেয়ে বেশি হলে তো নেয় না। তো ফাইলগুলো দেখা যাচ্ছে মোস্ট অফ 100 প্লাস MB হয়ে যাচ্ছে। তো এই সাইজগুলো কীভাবে কমাবো? আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রিপিক এবং অ্যাডোবি স্টকের জন্য কীভাবে ফাইলগুলো রেডি করব, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ডিজাইনটা দিয়ে দেখাবো কীভাবে আপনি ফাইল সাইজটা কমাবেন। প্রথমে যাবেন ফাইল থেকে সেভেজে যাওয়ার পর আমি এটাকে সেভ দিই হোম অরিজিনাল লিখে, ওটা ডিলিট করে দিই। হোম অরিজিনাল লিখে সেভ দিই, এখান থেকে সিসিতে সেভ দিলাম। একটু সময় নিচ্ছে, তাহলে সময় নিলে বুঝতে পারবেন যে এই ফাইলটার সাইজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নাই, আমরা দেখাবো কীভাবে সাইজগুলো কমানো যায়। ওকে, সেভ হয়ে গেছে। এখন এখানে আসি দেখি কত হয়েছে সাইজটা। প্রপার্টিস থেকে এই হচ্ছে 72 MB। ওকে, আমরা এখন মডিফাই করি, অর্থাৎ সাইজটা কমাই। যাবো আর্টবোর্ড থেকে এটাকে দিয়ে দিব 1/2 দেওয়ার পর এই পুরোটা সিলেক্ট করে দিব, আবারও দিব এখান থেকে 2/2। এখন দেখুন টেক্সট ইফেক্টের অবস্থা নাজেহাল। তো আমাদেরকে এখন এই যে টেক্সট ইফেক্টটা ঠিক করতে হবে, একটু ঝামেলা নিতেই হবে। যে ফাইলটা বেশি বড় হয় যেমন আপনার ডিজাইনটা আপনার কাছে অনেক ভালো লাগে, আপনি প্রিপিকে দিবেন, তো এই ঝামেলাটা অবশ্যই আপনি এটাকে সমাধান করতেই হবে, এড়ানো যাবে না। সো আমি আসলাম অ্যাপিয়ারেন্সে, একদম নিচ থেকে আসি ড্রপ শ্যাডোতে। আমরা তো অবশ্যই 2/2 নিয়ে কাজ করতেছি, সো 2/2 এখানেও দিলাম, এখানেও 2/2। এখানে তো পয়েন্ট নেই, অপাসিটি তো কমানোর প্রশ্নই আসে না। ওকে, দেন আসছি ট্রান্সফর্মে এখানে দেই 2/2 অর্থাৎ 12। ওকে, এরপরে আসি অফসেট পাতে এখানে দেই 2/2। যেহেতু আমরা আর্টবোর্ডটা অর্ধেক করছি, এগুলো অর্ধেক করতে হবে। 2/2 এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। এখন ড্রপ শ্যাডোতে আসার পর এখানে দেই, অর্থাৎ আপনি অপাসিটি ছাড়া বাকি সবগুলোতেই কাজ করতে হবে। 2/2 আর তো কিছু বাকি নেই। হ্যাঁ, তাহলে ডিজাইনটা রেডি। এখন সেভ দিব আবার ফাইল থেকে সেভ থেকে এটাকে দেই হোম মডিফাইড লিখে, এটাকে সিসিতে সেভ দেই। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নেন। আমি শীঘ্রই টেক্সট ইফেক্ট নিয়ে ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। প্রপার্টিজ, হ্যাঁ, এই দেখুন 29 MB এবং আগেরটার সাথে কম্পেয়ার করে যদি, এই হচ্ছে অরিজিনাল, এই হচ্ছে অরিজিনাল 72 MB এবং মডিফাইডটা হচ্ছে 29 MB। সো আপনার এইভাবে সাইজ কমাতে পারবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় তারপরও আমাকে মেসেজে নক করবেন অথবা গ্রুপে পোস্ট করে দিবেন। গ্রুপটার নাম হচ্ছে বিএ মাইক্রোস্টকার। ঠিক আছে, এখন আমরা দেখি কীভাবে ফ্রি পিকের জন্য ফাইল রেডি করা যায়। এটা তো আমরা পিএসটা সেভ করে নিলাম। এখন আমরা দেবো জেপিজি যাওয়ার জন্য, জেপিজি সেভ করার জন্য এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে এখানে জেপিজি। এই যে প্রিপিকের সময় একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ওদের প্রিভিউ ইমেজটা অবশ্যই যেটা কম আছে একদম নিচের দিকে উইথও 2000 হতে হবে, হাইটও 2000 হতে হবে। যে কোনো একটা 2000-এর নিচে নামলেই হবে না। তো এটা আমার আছে আমার 950। এখানে আমি এডিট করবো না, নিচে এডিট করবো, কারণ নিচেরটা কম। এখানে যদি 2000 দিয়ে রেশিও অনুযায়ী অটোমেটিক্যালি ওইটাও বাড়বে। সো এখানে দিই 2000, যে এখানে আছে 3455। সো এইটা আমি এখন সেভ দিই, সেভ এজ। লোড নিচ্ছে, যেহেতু মডিফাইড হয়েছে লোড নিবে। আমি সেভ দিই, এখানে আগেরটা যে নামে ছিল এইটা সেম নামে থাকবে। আমরা সেভ করে দেখাই, তারপর ওই জায়গায় এডিট করতে পারবো নামটা। এখানে আসার পর এই যে এইটা এবং এইটা দুইটা আমরা এখন একসাথে রিনেম করব।
রিনেম করব একসাথে, দুইটা সিলেক্ট করে একসাথে রিনেম করব। দুইটা যদি দুই রকমের ফাইল হয় অর্থাৎ দুইটা ফরম্যাটে হয় তাহলে একসাথে রিনেম করা যায়। এটাতে নাম্বার 1 নাম্বার 2 এরকম কিছু আসে না। সো আমি এখানে দিলাম হোম 1, ঠিক আছে, রিফ্রেশ করি। এই হচ্ছে আমার হোম 1 দুইটা ফাইল। এই দুইটা ফাইল ফ্রি পিকের জন্য রেডি। এই জাস্ট দুইটা ফাইল আপনি ড্রাগ করে নিয়ে সোজা ফ্রি পিকের আপলোড সেকশনে আপলোড করে দেবেন। ওকে, এখন আসি অ্যাডোবি স্টকের সিস্টেমটা। অ্যাডোবি স্টকে আমরা দিব অরিজিনালটা, যেটা অরিজিনাল মানে অ্যাডোবি স্টকে হাই সাইজগুলো নিয়ে 72 MB 100 MB নিবে। সো ওইটা ওপেন করি, অরিজিনালটা ওপেন করি। কারণ এইটার ফাইলটা সেভাবে সেভ দিবেন। এখানে যাবেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। অ্যাডোবি স্টক একটা সিস্টেম আছে। অ্যাডোবি স্টক হচ্ছে আপনি সর্বোচ্চ 15 মেগাপিক্সেল। 15 মেগাপিক্সেল কীভাবে হিসাব করবেন? আমি যদি দেখাই এখান থেকে মেগাপিক্সেল কত, মেগাপিক্সেল টু পিক্সেল, এই যে 1 মেগাপিক্সেল ইকুয়াল টু একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত পিক্সেল। তো এগুলো আমাদের অত হিসাব করার প্রয়োজন না, আমি সহজ একটা হিসাব দেখাই এখানে। আমি যদি এখানে সর্বনিম্ন দিই 3500, তাহলে 3 আর 6 এগুলো হিসাব করবেন। 3 6 কত হয়েছে? 18, তাহলে 18 মেগাপিক্সেল হয়ে গেছে। এবং আরও 500 হিসাব করলে তাহলে এখানে প্রায় আনুমানিক 19 মেগাপিক্সেলের মতো আছে। চেষ্টা করবেন যেটা কম আছে একদম ওইটাতে 3500 দিয়ে দিতে। অটোমেটিক্যালি আপনার উপরেরটা তো বাড়বেই এবং আপনার মেগাপিক্সেলটাও ঠিক হয়ে গেল, মানে 15 মেগাপিক্সেলের উপরে হয়ে গেল। যেটাতে কম মানে ওইতে যদি কম 3000 হয় তাহলে ওইতে দিবেন 3500। আবার হাইটে যদি 3500 কম থাকে তাহলে হাইটে দিবেন 3500। হাইট যদি ঠিক করেন ওই অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো যেহেতু মডিফাই করছি একটু সময় নিতেছে, তো এখানে যাই সেভ গিয়ে হোম অরিজিনালটা সেভ দিই। এখন আসি হোম অরিজিনাল, এই হচ্ছে আমার জেপিজি, হচ্ছে আমার ইপিএস ফাইল। কারণ অ্যাডোবি স্টকে কিন্তু জিপ ফাইল নেবে। এভাবে নর্মালি আপনি ড্রাগ করলে যে ফ্রি পিকে নিয়ে নিছি এরকম না। তো এই দুইটা ফাইল সিলেক্ট করবেন, নাম কি এটা বেরি করে না, কোনো প্রবলেম না। আপনি এখানে যাবেন শেয়ার থেকে জাস্ট জিপ করে দেবেন, দুইটা ফাইল সিলেক্ট করে জিপ করে দেবেন। এই যে জিপ হয়ে যাচ্ছে। তারপর আপনি অ্যাডোবি স্টকে আপনার ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট দুইটা ফাইল ড্র্যাগ করে ছেড়ে দেবেন, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ফ্রি পিকে তো আপনার আপলোড সেকশনে গিয়ে আপলোড দিতে হয়, অ্যাডোবি স্টকে এরকম না। অ্যাডোবি স্টকে আপনি যদি জাস্ট আপনার ড্যাশবোর্ডে যাবেন, এই ছিল আজকের ভিডিওটি, শেয়ার ছেড়ে দিবেন। সবাই ভিডিওটিতে কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনার কাছে। আর এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভিডিও লাইক দিবেন, করবেন যে কেমন লাগছে আপনার। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিওগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিওগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।